সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে এই জাদুকর সামাদ? উপমহাদেশে কেন তাকে কিংবদন্তি বলা হয়? আজকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ফুটবল মানে কি শুধু গোল আর জয়, ট্রফি? না, ফুটবল মানেই আবেগ, লড়াই, শিল্প আর জাদু। ফুটবল এমন এক ভাষা যা মাঠের গণ্ডি পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আর এই ভারতীয় উপমহাদেশে ফুটবল ইতিহাসে যদি কাউকে সত্যিকারের ফুটবল জাদুকর বলা হয়, তবে সেই নামটি একটাই, সৈয়দ আব্দুস সামাদ, যিনি ইতিহাসের পরিচিত হয়ে আছেন জাদুকর সামাদ নামে। একটি সময় ছিল যখন উপমহাদেশের ফুটবল মানেই ছিল ইউরোপীয় দলগুলোর জন্য আতঙ্ক, আর সেই আতঙ্কের বড় কারণ ছিলেন একজন মানুষ, যার পায়ে বল থাকলে ডিফেন্ডাররা দিশেহারা হয়ে পড়তেও, গোলরক্ষকরা হতো অসহায়, আর দর্শকরা মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। তিনি ফুটবল খেলতেন না, তিনি যেন ফুটবলকে শিল্পে রূপান্তর করতেন। সৈয়দ আব্দুস সামাদের জন্ম ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার ভুরি গ্রামে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অদম্য ভালোবাসা। খেলার মাঠ ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা, আর বল ছিল তার নিত্যসঙ্গী। তখন কেউ জানতো না এই ছেলেটি একদিন উপমহাদেশের ফুটবলের ইতিহাস বদলে দেবে। সালটা 1947। দেশভাগ তার জীবনের এক বিশাল মোড় নিয়ে আসে। দেশভাগের ফলে লাখো মানুষের মতো সামাদকেও ঘরবাড়ি ছাড়তে হয়। তিনি পাড়ি জমান পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশে। পার্বতীপুর হয়ে ওঠে তার নতুন ঠিকানা, নতুন দেশ, নতুন পরিবেশ। কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা একটুকু কমেনি, বরং এই নতুন মাটিতেই তার প্রতিভা আরও উজ্জ্বলভাবে বিকশিত হতে শুরু করে। ফুটবলের জাদুকর সামাদের খেয়াল ছিল এক অদ্ভুত মাধুর্য। তার ড্রিবলিং ছিল চোখ ধাঁধালো, গতি ছিল বিদ্যুতের মতো, আর ফিনিশিং ছিল নিখুঁত ও নির্ভুল। প্রতিপক্ষ ডিফেন্ডাররা বুঝে ওঠার আগেই তিনি বল নিয়ে সামনে এগিয়ে যেতেন। দর্শকরা বলতো, সামাদের পায়ে বল থাকলে কিছুই অসম্ভব হবে না। আন্তর্জাতিক ফুটবলে তার পারফরমেন্স আজও কিংবদন্তি হয়ে আছে। চীনের বিপক্ষে মাত্র 15 মিনিটে 4 গোল, এই কৃতি আজও অবিশ্বাস্য মনে হয়। ইংল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিক উপমহাদেশের ফুটবলকে এনে দেয় নতুন পরিচিতি। সেই সময় ইংল্যান্ড ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে এমন পারফরমেন্স সামাদকে রাতারাতি তারকায় পরিণত করে। এই সব কারণেই দর্শকরা তাকে ডাকতে শুরু করে ফুটবল জাদুকর। সৈয়দ আব্দুস সামাদ শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন একজন জন্মগত নেতা। ভারতীয় জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন এবং দলটির অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন সাহসী, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল। মাঠে তার উপস্থিতি সতীর্থদের মধ্যে আলাদা এক অনুপ্রেরণা তৈরি করত। তিনি বিশ্বাস করতেন ফুটবল শুধু ব্যক্তিগত নৈপুণ্যর খেলা নয়, এটি দলগত লড়াই। তাই তিনি সবসময় চেষ্টা করতেন দলের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে। তার নেতৃত্বের দল মাঠে নামত দ্রুত মনোবল নিয়ে। তার প্রতিপক্ষ জানত এই ম্যাচ সহজ হবে না। বাংলাদেশের ফুটবল ইতিহাসে অনেক বড় নাম এসেছে। আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, কাজী সালাউদ্দিন সহ বহু কিংবদন্তি খেলোয়াড় নিজেদের প্রতিভা দিয়ে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন। কিন্তু ফুটবল জাদুকর উপাধিটি ঐতিহাসিকভাবে এবং আবেগগতভাবে সবচেয়ে বেশি জড়িয়ে আছে জাদুকর সামাদের নামেরই সাথেই। তিনি শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন অনুপ্রেরণা। তার খেলা দেখে অসংখ্য তরুণ ফুটবলের দিকে ঝুঁকেছে, মাঠে নেমেছে স্বপ্ন নিয়ে। বাংলাদেশের ফুটবলের ভিড় গড়ে ওঠার পিছনে তার অবদান অনস্বীকার্য। হারানো কিংবদন্তি সময় থেমে থাকে না। ধীরে ধীরে জাদুকর সামাদ মাঠ থেকে সরে যান, কিন্তু তার নাম, তার কৃতি, তার জাদু কখনো মুছে যায়নি। আজকের প্রজন্মের অনেকেই হয়তো তার খেলা সরাসরি দেখেননি, কিন্তু ফুটবল ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার গল্প এখনও বেঁচে আছে।
পুরনো ফুটবল প্রেমীদের স্মৃতিতে, ইতিহাসের পাতায় এবং প্রতিটি ফুটবল প্রেমীদের হৃদয়ে। ফুটবল থাকবে, ফুটবল প্রেম থাকবে, আর সেই সঙ্গে বেঁচে থাকবে জাদুকর সামাদের নাম। যতদিন উপমহাদেশে ফুটবলের ইতিহাস লেখা হবে, ততদিন একটি অধ্যায় জুড়ে থাকবে ফুটবল জাদুকর সামাদ। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন উপমহাদেশে ফুটবলের এক চিরন্তন জাদুকর।